ভাই সাহেব এরকম এক্সপিরিয়েন্স আমার লাইফে প্রথম ভাই সাহেব, কি বলবো ভাই তোমাদের। বাড়া গায়ে হাত বুলিয়ে পেটের মধ্যে হাত তুলে বাড়া আমি বলতে পারছি না, আমার সুরসুরি লাগছে। बोलते भाभी जी की, भाभी जी को मैसेज करो बहुत पैसा इनकम करोगे यार भाभी जी। चल ले এইটা বাড়া কি বাড়া লেড়া যাবো কোন দিকে বাড়া। आपको नॉर्मल पानी चाहिए क्या? हाँ डालने के लिए नॉर्मल पानी नहीं नहीं हे पीने का पानी बाप रे। अरे क्या आदमी उठा उसका वेट 150 kg के ऊपर था। कहाँ से करके आ रहे हैं? 12-7। 12 से। चलो भाई 5th राइड मिल गया और भाई क्या बोलूं बहुत अच्छे थे ये लोग, थोड़ा टाइम लेके कोऑपरेट भी किया। तो चलो ভাই এ ভাই এত গরম হিট হয়ে গেছে। तो चलो भाई শ্যামবাজারে নাকি ছাড়বো, শ্যামবাজারের শশী বাবু সাদা গেছে 299 প্যাকেজে এখনো পর্যন্ত 5খানা রাইড মারলাম, সব 16 কিলোমিটার 15 কিলোমিটার 10 কিলোমিটারের রেডিয়েন্সের মধ্যে, মানে এর থেকে কম পাইনি, শুধু ওই প্রথমেরটাই যা পেয়েছিলাম 3.4 কিলোমিটার। তো যাই হোক মোটামুটি ভালোই সার্ভিস দিচ্ছে এখনো আপাতত। আর একে দাবার পরে তেল আগে ট্যাঙ্কি চেক করব, তেলে মানে কতটুকু তেল রয়েছে ট্যাঙ্কিতে, and then ভাই আজকে চ্যালেঞ্জ পূরণ হবে যে 299 প্যাকেজে আমার বুলেট কতটুকু দিল। আর সামনে দেখতে পাচ্ছ লন্ডনের ঘড়ি, এখান থেকে গেলাম লন্ডন দেখতে দেখতে, আবার লন্ডন দেখতে দেখতে যাচ্ছি, আলাদাই আমার কপাল। আর একদিন সত্যি করে লন্ডনে দাঁড়িয়ে ভিডিও করে তোমাদেরকে দেবো। কি বলে এই মাইক দেখাবি না, মাইক দেখাবি না, মাঝখান থেকে মাইক দেখাবে। তো ভাই শ্যামবাজার মানে দূর আছে এখান থেকে, যাই হোক 4.6 কিলোমিটার দূর আছে। চলো ভাই ভাই আমার বুলেট জাস্ট রেকর্ড করছে, রেকর্ড 299-এ ভাই, ওদিকে 10 কিলোমিটার আর ওদিকে 16 কিলোমিটার, মানে আমাদের দারিকা থেকে শিয়ালদা রাজাবাজার জ্যাম ধরে তাও 17-18 কিলোমিটারের বেশি, আমি এটা হিসাব করে বলতে হবে। তাও টোটাল পর্যন্ত এখনো পর্যন্ত 32 থেকে 48 কিলোমিটারের উপরে চালিয়েছি, ঠিক আছে। এইটা চলছে এখনো, এটা মোটামুটি 8-9 কিলোমিটারের উপরে আছে, তো মোটামুটি 50 কিলোমিটার চালাচ্ছি ভাই। 50 কিলোমিটারে मरना तेरे को डर नहीं लगता? 5 নম্বর রাইড কমপ্লিট ভাই। 1 নম্বর পেয়েছে ভাই, মানে কিছুটাই করতে দিচ্ছে না 1 নম্বর, আমার জায়গাও নেই যে করব। তো ভাই কাস্টমার 7 নম্বর উঠে গেছে আর এই রাইড চলছে ভাই। কত দূর চলবে কতটুকু নিতে পারবো জানি না ভাই, কারণ বাইকে এখনো ফিউল আপ করিনি, 299-এর প্যাকেজে এখনো চলছে। ইনি নামবে 13 মিনিট মানে 4.9 কিলোমিটার, তাকে ড্রপ করে আর একটা রাইডও ধরবো না, আমি আগে একটুখানি 1 নম্বর করবো ভাই, কারণ বিশ্বাস করো 1 নম্বর অনেকক্ষণ ধরে পেয়েছে, চেপে রেখে করেই যাচ্ছি রাইড। তো আগে 1 নম্বর ক্লিয়ার করব, একটু জল খাবো, তারপর একটু বসে তারপর বেরাবো ভাই। আমি জানি আজকে এমনিও লেট হবে ভাই, ঢুকতে ঢুকতে 2 বাজবে। তো নো তাড়াহুড়া করে চাপ করে দেওয়া দরকার নেই, টুকুর টুকুর করতে করতে যাবো, দাদার আগে ড্রপ করি ব্যাস। তো চলো যাওয়া যাক। তো যারা যারা ভয় পাও যে বুলেট নিয়ে র্যাপিডো করলে ইনকাম হয় কি না, আমাকে অনেক লোক কোশ্চেন করেছো যে দাদা বুলেট নিয়ে যদি তুমি র্যাপিডো করছো তাহলে ঘরে আসছে কি। অ্যাকচুয়ালি আমি যদি গাড়িতে 300 টাকা তেল ভরি, তো তার 1 ডবল মানে 600 টাকা বা 2 ডবল 600 টাকা 800 টাকা আমি কামিয়ে নিতে পারি।
কারণ জানি না কেন আমার বাইকের সার্ভিস ভালো। আর যার এটা নিয়ে কনফিউশন থাকবে যে হ্যাঁ বুলেট এত মাইলেজ দিতে পারে, তাকে বলবো আমার বুলেটে 300 টাকা তেল ভরো, র্যাপিডো অন করো, তুমি র্যাপিডো করো, তাহলে বুঝতে পারবে কত মাইলেজ দেয়। কারণ এটা আমি তোমাদেরকে বলে প্রমাণ করতে পারবো না। তো ভাই অনেক দিন ধরে ভাবছি যে আমি একটা Q&A করব, যেখানে তোমরা আমাকে কোশ্চেন করবে, আমি উত্তর দেব। তো আমি খুব শীঘ্রই একটা থাম্বনেল বানিয়ে ভিডিওর মারফত, মানে এই শর্টটাই পোস্ট হবে, যেখানে উপরে থাম্বনেলটা দেওয়া থাকবে। তোমরা তোমাদের কি কোশ্চেন করার আছে, তোমাদের জন্য ফুল ফ্রিডম কোশ্চেন খোলা, তোমরা কোশ্চেন করো, আমি অ্যান্সার দেওয়ার জন্য বসে আছি। আর Q&A ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, তো আমার চ্যানেলটাকে দেখতে থাকো, ফলো করতে থাকো, সমস্ত কিছু অ্যান্সার পেয়ে যাবে তোমরা। আগের পুলিশটা সিগন্যাল ব্রেক করেছে, এইবারে পুলিশটা দাঁড়িয়ে আছে, ভালো, নো প্রবলেম। আর একজন ভাই কমেন্ট করেছিল যে দাদা 12 ঘন্টা র্যাপিডো করে কত টাকা ইনকাম হয়, তো সেই ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। আর তার সঙ্গে আর একটা ভিডিও আসছে, যেটা হলো একজন বলেছিল দাদা তোমার মোটোব্লগ সেটআপটা একটু দেখাও। তো আমি খুব শীঘ্রই মোটোব্লগ সেটআপের একটা ভিডিও নিয়ে আসবো। দেখেছো ভাই লেট সিগন্যাল চলে যাচ্ছে, সে একবার এদের, আর আমি করলেই বারা কমেন্ট বক্সে খিস্তি গালাগালি ভরিয়ে দেবে। বাবা 3 জনের মধ্যে বারা কেউ হেলমেট পরেনি, সাবাস সাবাস। তোদের আবার ভিডিও করলে তো বারা কেউ এসে বলে ভিডিও ডিলিট কর। একটা কথাই বলতো ভাই, একটুখানি সাবধানে গাড়ি ফাড়ি চালা। এদিকে এদিকে ওকে, একটু সাবধানে গাড়ি ফাড়ি চালা ভাই। ওই দেখ এরকম কাটিং কুটিং মারিস না, কারো সন্তান তো ভাই পড়ে গেলে নিজের মায়ের কোল খালি হয়ে যাবে, এটাও বলছি ভাই, আস্তে আস্তে যা। বাবা আমি তো বড় লোকের পাড়ায় ঢুকে গেছি, কি বড় বড় বিল্ডিং রে। রাস্তাটা ভাই সুন্দর সাজানো কিন্তু, হ্যাঁ হেবি সুন্দর লাগছে রাস্তাটা, কিন্তু এত গলি আমি মনে হয় বাড়ি অবধি ঢুকতে পারবো না, ভুলে যাবো রাস্তা। কাকা তো একদম বাড়ি ভেতরে নিয়ে যাচ্ছে আমাকে মনে হচ্ছে। রাইড কমপ্লিট হয়ে গেছে, আপনাকে বাড়ি অবধি নিয়ে যাচ্ছেন, নিতে হবে কিন্তু, হ্যাঁ তাহলে আমার চার্জ কাটবে। দেখুন রাইড অনেক কমপ্লিট হয়ে গেছে, টপ লোকেশন এখানে। ভাই ফাইনালি না আমি এমন একটা জায়গায় দাঁড়িয়ে, মানে এই মাথা থেকে ওই মাথা, অ্যাকচুয়ালি এটা কোন জায়গায় আমি নিজেও জানি না, বাট আমি ঢুকে গেছি এই রাস্তার ভিতরে। হ্যাঁ ফাইনালি 299 টাকায় আমি 7খানা রাইড কমপ্লিট করলাম। এবার বাড়ি যাওয়ার পালা। এবার এখান থেকে বলছে বেলঘরিয়া এক্সপ্রেস হয়ে বাড়ি যেতে হবে। জাস্ট মানে আজকে আমার সাথে যা ঘটলো তোমাদেরকে বলা বাহুল্য, যে ভাই এক তো হোমো, 2 তো শরীরের টাচ, আবার 3 নম্বর এমন জায়গায় ঢুকেছি, এখন এখান থেকে মোটামুটি বেরাতে গেলে আমার গল্প হয়ে যাবে। বাইক একদম ফুল ওভার হিটিং হয়ে আছে, আমার ফুল ওভার হিটিং হয়ে আছে বাইক। মানে আমি শুধু ভাবছি এখন কি করে বাড়ি যাব। এখন ঘড়িতে বেরোনো তো কটা বাজে, এখন ঘড়িতে বাজে 11:27, মানে বাড়িতে ঢুকতে ঢুকতে আমার 1টা বেজে যাবে, যেহেতু চাকলার জ্যাম। তো ভাই আর বেশি কথা বাড়িয়ে লাভ নেই, আমি সিধে যাচ্ছি এখন বাড়ির দিকে। হ্যাঁ তো চলো দেখা হচ্ছে পুরো মোটোব্লগ সেটাবে আবার। ভাই সাহেব লাস্ট ট্রিপের ফেয়ারটা একটু বেশি ছিল বলে ধরলাম, এবার এখন বলছে বেলঘরিয়া এক্সপ্রেস হয়ে দক্ষিণেশ্বর হয়ে ঢুকতে হবে, মানে তার মধ্যে ধরে রাখো 1 নম্বর থেকে, তার মধ্যে ধরে রাখো 1 নম্বর থেকে পুরো চাবাডালি অবধি পুরো জ্যাম, কারণ চাকলার যেহেতু যাচ্ছে। এবার আমাকে এই রাস্তা ধরে বেলঘরিয়া এক্সপ্রেসে আগে উঠতে হবে, উঠে ওইখান থেকে ধরে, আর যদি কল্যাণী হয়ে যেতে পারি, কল্যাণী এক্সপ্রেস ধরে ধরো ওই ওয়ার্ল্ডলেস মোড় হয়, তাহলে তো আরও সুবিধা। আর দেখছি চলো আগে মেন রোডে উঠি, তারপর তোমার সাথে হচ্ছে কথা। সেগো রাত্রেবেলা মাতালের কারবার এত ভর্তি হয়ে যায় না ভাই, এ বলছে বারা দক্ষিণেশ্বর ডান দিকে, ও বলছে বাঁ দিকে, ম্যাপ বলছে বারা সোজা। খিদে পেট জ্বলে যাচ্ছে ভাই, কি বলবো, সেই বিকেল থেকে না খাওয়া, একটা দোকানও নেই। রাস্তাটা বারা শুধু অন্ধকার দেখো ভাই, আমি আর ওই সামনে কাকা যাচ্ছে 299 টাকায় এখনো দিয়ে যাচ্ছে মাইলেজ। আমি শুধু ভাবছি মাঝ রাস্তায় যদি গাড়ি বন্ধ হয়, খিচুড়িকে রাত কাটাতে হবে আমাকে।
বাবা কোনটায় চলে আসলাম, আমি তো মনে হচ্ছে এ তো দার্জিলিং লাদাখ ফাদাখ চলে যাবো এখান থেকে রে। ম্যাপ দেখেছো ভাই, ম্যাপ পুরো একদম রেড হয়ে আছে, মানে কতটা জ্যাম এখান থেকে হতে পারে চিন্তা করো। দেখতে পাচ্ছ ভাই এখান থেকে মোটামুটি বারাসাত এরকম পুরো সেম জ্যাম থাকবে। হ্যাঁ পুরো বারাসাত এরকম সেম জ্যাম থাকবে। তো ভাই আমি ঠিক করেছি কল্যাণী রোডে বেরিয়ে যাব, রিস্ক নিয়ে লাভ নেই। জাস্ট এতক্ষণ বাদে ভাই সবে মধ্যমগ্রাম পৌঁছালাম। এতবার করে ওভার হিটিং হচ্ছে না বাইকে, যে বাইকটাকে দাঁড় করাতেই হচ্ছে। আর এখানে জলও নেই যে এই বাইকটাকে এখন জল দিয়ে ঠান্ডা করবো, ঠিকই ওইদিকে পুকুর থেকে জল ভরে আগে বাইক ঠান্ডা করতে হবে। আর সবে বেঙ্গল কেমিক্যালের সামনে, আর এখনও অনেকটা দূর যেতে হবে। আমি জাস্ট ভেবে অবাক আজকে যে অত জ্যাম থেকে আমি ভেবেছিলাম কল্যাণী হয়ে আসবো, বাট কল্যাণী হয়ে আসতে পারলাম না। এই মধ্যমগ্রাম থেকে নিয়ে নিলাম বাঁদিকে, মানে এপিসি কলেজের সামনে থেকে নিয়ে নিলাম। ব্যাটারি তো বেশি চার্জ নেই, আগে বাইকটাকে আরপিএম লক হয়ে গেছে, আরপিএম লক হলেই তেল হুড় করে খাবে। আগে বাইকটাকে ওভার হিটিংটাকে বন্ধ করি, তারপর দেখছি। হ্যাঁ বাইকে একটু জল দিতে হবে, ওভার হিটিং হয়ে গেছে। হ্যাঁ ওই করি টুকটাক ভাই, আমার বাড়ি বারাসাত। হ্যাঁ বুঝতে পারলাম না। ফিরছি আরে এখানে ওই তোমাদের চাকলার জন্য জ্যামে পুরো আটকানো। জাস্ট বাইকের হালটা দেখো। ভাই কি গন্ধ ভাই, মাছ ফাছ মানে মরে গেছে। ভাই না করলে ভাই তেল বহুত খেয়ে নেবে। 299 টাকা এখনো চলছে, বাট और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो या फिर मोमबत्ती, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए।